জমিদার মহাদেবানন্দর একমাত্র আদরে কন্যা তনুকা। তনুকার জন্মদিন, সবাই আনন্দ করছে। এমন সময় মা তনু, একবার এদিকে আয় তো। কি বাবা? ও মা, কি সুন্দর! বাবা, এটা আমার? হ্যাঁ মা, এটা তোর জন্মদিনের উপহার। বাবা! পরের দিন সকালবেলা জমিদারের মেয়ে তার সখী বেলার সাথে গল্প করার সময় বেলা তনুকার গলার গোলাপি মুক্তোর মালাটা দেখতে পায়। ও মা, কি সুন্দর রে সখী তোর এই মালাটা। এই দেখ বাবা, কাল আমার জন্মদিনে এটা দিয়েছে, গোলাপি মুক্তোর মালা। এই নে, দেখ 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 না। এ কি তনু, মালাটা বেলার হাতে কেন? ওকে একটু দেখতে দিয়েছি বাবা। দেখতে দিয়েছিস মানে? তুই ওই মালা গলা থেকে খুলেছিস কেন? আর এই যে মেয়ে, তুমি কোন সাহসে ওই মালা হাতে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, ফেরত দাও শিগগিরই। মেয়েকে শাসন করো, এই যার তার সাথে মেলামেশা আমার একেবারে পছন্দ নয়। জমিদার মশাই, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। কি হলো? কপালি তলার জমিটার দলিল ইঁদুরে কেটে দিয়েছে। সে কি, তোমার ঘরেও ইঁদুর? আপাতত ওই টিনের বাক্সে সব দলিল রাখো, তারপর দেখছি কি করা যায়। যে আগে কানামাছি বাবা, যাকে পাবি তাকে ছো। হঠাৎ তনুকা গলা চুলকোতে থাকে। হঠাৎ সে গলা থেকে মালাটা খুলে গাছের তলায় রাখে ও আবার খেলতে থাকে। কানামাছি বাবা, যাকে পাবি তাকে ছো 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 ছো। এ কি মা, তোর গলার মুক্তোর মালাটা কই? বাবা, খুব গলা চুলকোচ্ছিল, তাই আমি খেলতে খেলতে একটা গাছের তলায় মালাটা রেখে দিয়েছিলাম। এই যা, আনতে ভুলে গেছি যে, এক্ষুনি যাচ্ছি বাবা। না, তোকে যেতে হবে না। নায়েব, তুমি যাও, মালাটা নিয়ে এসো। যে আগে হুজুর, বাগানে তো মালা নেই। সে কি, তাহলে মালাটা গেল কই? তনুকা, কে ছিল তোর সাথে? আমার সখী বেলা, ও ছিল। ও, সেই মেয়েটা, বুঝেছি। নায়েব, তুমি পাইক নিয়ে চলো আমার সঙ্গে তার বাড়ি। কিন্তু বাবা। তুই চুপ কর। কিরে, পেলি? না হুজুর, কোথাও কিছু নেই। এই যে মেয়ে আর এই যে মেয়ের বাবা নয়ন, তোমাদের একদিন সময় দিলাম, তার মধ্যে যেন সেই মালা আমার কাছে পৌঁছায়। এই চলো চলো, সবাই চলো। বাবা, তুমি তো জানো আমি এই মালাটা নিইনি। জানি মা, জানি, কিন্তু সে মালাটা গেল কই? আমি খুঁজে বের করবই। কিন্তু তোকে তো আর ঢুকতে দেবে না রে মা। আমি রাতের বেলা লম্ফ জ্বালিয়ে খুঁজবো, কেউ দেখতে পাবে না। খুঁজে আমাকে বার করতেই হবে। বাগানে কিসের আলো? কি ব্যাপার? হুজুর হুজুর, এই মেয়ে সারা বাগানে আলো জ্বালিয়ে কি যেন খুঁজছিল। কি খুঁজছিলে তুমি? ওই মালা। বাহ বাহ, অসাধারণ। দিনের বেলা চুরি করে লুকিয়ে রেখে গেছিলে, আর এখন খুঁজে নিয়ে যেতে এসেছো? না না না, আমি চুরি করিনি। এই যে তনুকা, দেখ দেখ, তোর সখী একটা চোর রাতের বেলা বাগানে মালা নিতে এসেছে। ছি ছি সখী, ছি, তুই চুরি করলি কেন? আমায় বললে তো আমি এমনিই তোকে দিয়ে দিতাম রে। না না, আমি চুরি করিনি সখী, বিশ্বাস কর। আবার মিথ্যে বলা হচ্ছে? কালকে সকালের পর যেন ওই গ্রামে তোর মুখ না দেখি। যা যা, বেরিয়ে যায় এক্ষুনি এখান থেকে। বাবা, আমার খুব বড় ভুল হয়ে গেছে, মালাটা চুরি হয়ে গেল। তুমি আমাকে ওই রকম আর একটা মালা কিনে দেবে তো বাবা? ওই মালা আমি তুলে রেখেছিলাম।
তাহলে সখী মালা চুরি করেনি? কিন্তু বাবা তুমি যে বললে, আমি জানতাম আমার সখী কখনো চোর হতে পারে না। দাঁড়া দাঁড়া, বার করে দিচ্ছি তোর মালা। এ কি, মালাটা তো আমি এখানেই রেখেছিলাম, কোথায় গেল? সখী 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 তুই যাস না, সখী 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 তুই যাস না, সখী সখী তুই চোর নোস। বাবা মালাটা তুলে রেখেছিল। সে কি? চল চল ফিরে চল, আমি তোকে বাবার সামনে নিয়ে যাব। চল চল সখী, আয় 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 সখী আয়। বাবা বাবা দেখো, আমি আমার সখীকে নিয়ে এসেছি। ওকে তুমি বলো যে তুমি মালাটা লুকিয়ে রেখেছিলে। বলো, ওর সামনে স্বীকার করো বাবা, করো, স্বীকার করো। হ্যাঁ আমি স্বীকার করছি, কিন্তু মা মালাটা তো খুঁজে পেলাম না। সারা বাড়ি খোঁজার পরে শুধু দুটো গোলাপি মুক্তো পেয়েছি। জমিদার মশাই, কোথায় পেলেন এই মুক্ত দুটো? বাগানে একটা গর্তের কাছে। তার মানে ইঁদুরে নিয়েছে ওই মালা। আপনি ইঁদুরের গর্তগুলো খুঁজতে বলুন। বেশ, আমি পাইককে বলছি গর্তগুলো খুঁজে দেখতে। ও বাবা গো, ও বাবা গো, ও বাবা কি গো, হলো? মনে হচ্ছে হুজুর, ও বাবা ইঁদুরে কামড়ে দিয়েছে। এভাবে তো ধরে ধরে খোঁজা সম্ভব না। জমিদার মশাই, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি খুঁজে দেখতে পারি। সে কি, কিভাবে? হাত ঢোকালেই তো ইঁদুরে কামড়ে দেবে। জমিদার মশাই, আমার শুধু কয়েকটা জিনিস চাই। কি চাই? বেশ কিছু আধলা ইটের টুকরো, ধোঁয়া দেওয়ার ছোবড়া, আগুন আর একটা ঝুড়ি। বেশ নায়েব, এক্ষুনি সব জোগাড় করো। আগে এক্ষুনি করছি, এক্ষুনি। সমস্ত সরঞ্জাম চলে এলে দেখা যায় বেলা ওই জঙ্গলের সবকটা গর্তের সামনে যায় আর বড় বড় ইটের টুকরো দিয়ে গর্তগুলো বোঝাতে থাকে। শুধুমাত্র দুটো গর্ত খোলা রাখে। আপনার পাইককে বলুন তো সামনে একটা খোলা গর্তের মুখে ধোঁয়া দিতে। আমি ঝুড়িটা নিয়ে আর একটা খোলা গর্তের সামনে দাঁড়াচ্ছি। আচ্ছা বেশ, এই কে আছিস? একজন একটা গর্তের সামনে ছোবড়ায় আগুন ধরিয়ে ধোঁয়া দে। জি হুজুর। একটা গর্তের মুখ ধোয়া দিতেই অন্য আরেকটা গর্ত দিয়ে ইঁদুরে সদল বলে বেরোতে থাকে। শেষে একটা ধেড়ে ইঁদুর বেরোয়, তারই মুখে থাকে ওই গোলাপি মুক্তোর মালাটা। বেলা ঝুড়ি দিয়ে তাকে চাপা দিয়ে দেয়। সাবাস সাবাস বেলা, সাবাস! এই তো আমার মুক্তোর মালা। সখী কি বুদ্ধি তোর! দেখো বাবা, দেখো দেখো, আমার সখী চোর নয়। এই দেখো, বিশ্বাস হলো তো? আমি আমার সখীকে খুবই ভালোবাসি। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা চোর নই।